ওকে এখানে দেখেন এগুলো ঠিক ছিল অ্যারেঞ্জমেন্ট, বাট এখানে এই শেপের মধ্যে এগুলো এই শেপ নেওয়ার প্রয়োজন নাই, এটা ভালো লাগতেছে না দেখতে। তাছাড়া এগুলো তুলে দিন, এখানে ব্র্যান্ড নেম লিখে এখানে হয়তো ইমেজ ইউজ করতে পারেন, এখানে ক্লায়েন্টের ইমেজ দিতে পারেন, আর এখানে অন্য কোনো ইমেজ দিতে পারেন, অথবা লোগোর আইকনটাও দিতে পারেন। ওকে আরিফ জামান, আপনারা তো শেপগুলো এরকম না রেখে যে কোনো একদিকে শেপগুলো রাখলে ভালো হতো। প্রথম 2 নম্বর বিজনেস কার্ডের। ওকে এই যে এরকম বক্স করে আসলে ডিজাইনগুলো রাখলে তোমার একটা ভালো দেখায় না। অ্যারেঞ্জমেন্টগুলো ভালো ছিল, বাট এত ছোটো কেন? 7 দেওয়া, তারপর অনেক ছোটো, অনেক ছোটো মনে হচ্ছে না? কোনটা? মাইরিয়ার দিবেন না, মাইরিয়ার তো প্রয়োজন নাই, এটা তো সিস্টেম ফন্ট। আমরা যেগুলো নাম লিখে দিচ্ছি ওইগুলো ইউজ করবেন। মনসেরাট দিয়ে করেন, মনসেরাটের আগে টেমো। আচ্ছা, তাহলে নতুন করে বানিয়ে নিন। এই যে এটা না রেখে শুধুমাত্র এইটাই রাখতে পারতেন, এই থেকে এটা ঠিক আছে, বাট এখানে শেপের উপর চলে আসছে না, এটা রাখতে পারতেন। এই যে এটা এত বেশি, আর এখানে কালার লাল কেন? না, এটা ডিলিট করতে হবে, কারণ ওন ডিজাইনগুলো এগুলো তো আমরা মার্কেটে দিতে পারি ইন ফিউচারে, সেগুলো কোয়ালিটিফুল থাকতে হবে অবশ্যই। এটা ভালো ছিল। এই যে সেম এখানে এটা আনগ্রুপ করে ঠিক করে নেবেন। এই ডিজাইনটা ভালো হয়েছে, এটাকে কর্নার না দিয়ে রাউন্ড করে দিন। তবে কর্নার থাক, তাও সমস্যা নেই, থাক। এইটা এটার সাথে কি সেন্টারে আছে? ওকে, এগুলো আননেসেসারি, তুলে দিন এগুলো। আর এটা তো বাংলাদেশের কালার হয়ে গেছে, লাল সবুজ, এটাতে কালার চেঞ্জ করবেন। হ্যাঁ, গ্রেডিয়েন্ট আছে, তারপরও এটা কালারটা তেমন একটা ভালো লাগতেছে, মিলতেছে না মনে হচ্ছে। যেমন ইন্টারন্যাশনাল কি, ইন্টারন্যাশনাল মার্কেটে কোনো ডিজাইনে দেখবেন লাল সবুজ একসাথে মিক্স করা থাকে না। এখানে অন্য কালার দিয়ে দিন, এই কালারের সাথে আপনি ব্ল্যাকটা অথবা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড থেকে কাজ করেন, হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড থেকে, অথবা আরও ডিজাইন অ্যাড করতে পারেন এটার সাথে, কারণ ডিজাইনটা একেবারে এটা খুব একটা ভালো হয় নাই, ডিজাইন অ্যাড করতে পারেন এটার সাথে। এখানে এত বেশি শেপের প্রয়োজন নাই, এটা টোটাল ডিজাইনটাকে আরও মডিফাই করতে হবে। এটা ঠিক আছে, বাট এইখানে এটাকে হোয়াইট করে দিন, আর জনাতনটাকে বোল্ড করে দিন, যেহেতু রেড রাখছেন সেটাকে হয়তো অন্যান্য ফন্ট ইউজ করেন। মাইরিয়াটা আপনারা লিভ করেন। এটা অনেকগুলো শেপ নিয়ে করা, তাই না? আচ্ছা, অনেকগুলো শেপ যেহেতু, হ্যাঁ হ্যাঁ, আশিক স্যার আসছেন, আশিক স্যারের রুমে। ওকে, তারপরে এটাও ভালো হয়েছে ডিজাইন, এটা খুবই ভালো হয়েছে, শুধু ভালো না খুবই ভালো হয়েছে। আরও ভালো হতো যদি এখানে গ্রেডিয়েন্ট ইউজ না করে নর্মাল টেক্সট থাকতো। মিনিমাল ডিজাইন, সিম্পল ডিজাইনগুলো দেখতেও ভালো লাগে, এখানে নর্মাল টেক্সট ইউজ করবেন। এই কালারই থাক, তবে কালারে কোনো গ্রেডিয়েন্ট ইউজ করা যাবে না। এগুলোর মধ্যে গ্রেডিয়েন্ট না দিয়ে শুধুমাত্র কী দিবেন, নর্মাল কালার। এই যে এখানে নর্মাল কালার ইউজ করবেন। তারপরও এটা আমাদের একটা ভাইব আসছে, ভালো লাগতেছে, এটাও থাক। তারপরে নর্মাল কালার দিয়ে একটা ইউজ করবেন। এখানে এতগুলো শেপ, এটা খুব বেশি রিপিটেশন হয়ে গেছে শেপের, শেপগুলোকে কমায় দিতে পারেন, 2-3টা শেপ রাখেন, এতগুলো শেপ না দিয়ে। এই প্রথম দেখলাম এরকম কোনো অ্যারেঞ্জমেন্ট, খারাপ না। এটা হয়তো মার্কেট পেয়ে যাবে যদি। ওকে, এটাকে তাহলে আপনি বোল্ড করে দিতে পারেন এই অংশটাকে, অথবা জনটাকে বোল্ড রেখে এটাকে স্মিথটাকে লাইট করে দিতে পারেন, অথবা এটাকে কালার করে দিতে পারেন। সেম এখানে যে প্রেজেন্টেশনটা করছেন এখানেও সেম প্রেজেন্টেশনটা আনতে হবে। এটা ভালো হয়েছে। এখানে এই কালার আসলো কেন? এটা ব্ল্যাক দিয়ে দেবেন। এটাও ভালো হয়েছে। এগুলো কি শ্যাডো ইউজ করা? কোন জায়গা থেকে, অ্যাপিয়ারেন্স থেকে না ইফেক্ট থেকে? ওকে, ফাইন।
ভালো হয়েছে ডিজাইনগুলো। আফজাল হুসাইন, একটা দুইটা তিনটা কালার, কালার বেশি হয়ে গেছে। তিনটা কালার না দিয়ে এটা আপনি এইভাবে না দিয়ে শুধুমাত্র এমটাকে দিতে পারেন, অথবা এভাবে রাখেন, সমস্যা নাই। বাট নর্মাল রাখলে আরও ভালো হয়, যেমন কোম্পানি নাম অথবা ব্র্যান্ড নেই অথবা লোগো হিয়ার, তারপরে নিচে ইয়োর ট্যাগলাইন গোজ হিয়ার। এটা সিম্পল রেখে দিবেন, ভালো লাগবে দেখতে। আর এটা যেহেতু আপনি পুরো ডিজাইনের কালারটা গ্রিন কালার রাখছেন, সো এইখানেও কী করবেন, আইকনের ব্লকের কালারগুলোকে দিয়ে দিবেন গ্রিন, ভিতরে একটা হোয়াইট থাকবে, এখানে লাইনটা দিয়ে দিবেন গ্রিন, মিচেল স্মিথের অর্ধেক দিয়ে দিবেন গ্রিন, বাকিটা অর্ধেক ব্ল্যাক, বুঝতে পারছেন? আর এই শেপটাকে রেক্টেঙ্গুল না রেখে এটাকেও এটার মধ্যে একটা কার্ভ করে দিয়ে দিবেন, কারণ ডিজাইনের মধ্যে সিমিলারিটিটা থাকার জন্য, বুঝতে পারলেন? ওকে, আর এটা তুলে দিন, এটা সমস্যা নয়। আর এখানে এটাকে এই যে এই টোটাল এই তিনটা জিনিস তুলে দিয়ে মধ্যখানে লিখবেন ব্র্যান্ড নেম অথবা কোম্পানি নেম, ট্যাগলাইন গোজি, আর উপরে লগোর আইকনটা থাকবে। আর এই যে শ্যাডোগুলোকে আরও কমাতে হবে, প্রত্যেকটা ডিজাইনের শ্যাডো কমাতে হবে। এরকম একটা ডিজাইন কিন্তু আছে মার্কেটে, সেম ওইটা আপনি নিয়ে আসছেন, তাহলে ওইটা তো পুরাটা কপি হয়ে গেছে, এই অংশটা। হ্যাঁ নিজে করছে, ঠিক আছে, বাট এটা বুঝতে পারছি, নিজে মানে ওই আইডিয়াটা নিয়ে মাস্টারাইজিং করা, বাট এরকম সেম তো আছে। হ্যাঁ সেম আছে, এটা কিন্তু ঝামেলা হবে, কালার চেঞ্জ করলে কিন্তু কপিটা কপি থেকে যাবে। আর এখানে কালার প্রবলেম আছে, গ্রেডিয়েন্ট প্রপারলি অ্যাপ্লাই হয় নাই। কোনো একটা কর্নার থেকে আপনি টান দিবেন, 4 কর্নার আছে না, যে কোনো 4টা কর্নার থেকে একটা একটা করে টান দিয়ে দেখেন কোন কর্নার থেকে কালারটা দেখতে ভালো লাগতেছে। ডিরেক্টলি সোজাসুজি এরকম অনেক সময় ভালো লাগে, আবার এখন এখানে দেখেন এইরকম কিন্তু ভালো লাগতেছে না, বিকজ একটা বেশি এক সাইড বেশি ডার্ক পড়ে গেছে আর এক সাইড লাইট। এগুলোর মধ্যে সিমিলার কালার ইউজ করবেন, কালারের হিউগুলো ইউজ করতে পারেন, এক একটা কালারের ভেরিয়েন্টস। যেমন এখানে একটু লাইট আছে, এখানে একটু ডার্ক ব্লুটা ইউজ করেন। এই যে দুইটা কালার কিন্তু টোটালি আনম্যাচড, পিঙ্ক কালার এবং গ্রিন কালার টোটালি আনম্যাচড হয়ে গেছে। কি শুধু পিঙ্ক কালার আসলে এরকম বিজনেস কার্ড খুব কম দেখা যায়, কর্পোরেট রিলেটেড বা অন্যান্য, মনে করেন কেউ ফটোগ্রাফির জন্য করে, কেউ পার্লারের জন্য, তখন পিঙ্ক কালারটা রাখতে পারেন, সমস্যা হবে না। বাট এখানে পিঙ্ক না রেখে আপনি যেহেতু এখানে গ্রিন রাখছেন, তো এটাকে একটু লাইট গ্রিন রেখে এটাকে হালকা একটু ডার্ক করে দিতে পারেন, কালারের মধ্যে ভেরিয়েন্ট চলে আসবে। আর এই যে লোগোটা, এই সেম জিনিসটা আপনি প্রত্যেক কার্ডে ইউজ করেন। এই যে সুন্দর একটা লোগো বুঝতে যাচ্ছে না, এখানে লোগো, এটা তো ক্লায়েন্ট দেখলেই বুঝতে পারবে যে এখানে তার লোগোটা বসবে, দেখলেই তো বুঝতে পারবে। তো সেইটাকে আরেকটু বড় করে এই টোটাল জিনিসটা আপনি প্রত্যেকটা কার্ডে ইউজ করেন, কোনো প্রবলেম নয়, কারণ এটা তো আপনার নিজের, এখানে কেউ কপিরাইটও দিতে পারবে না। আর অ্যারেঞ্জমেন্টগুলোও ভালো হয়েছে, জাস্ট এখান থেকে কালারটা করে দিবেন এই গ্রিন কালার, এবং এগুলো অবশ্যই চেঞ্জ করবেন, নয়তো এই মেন্টালিটিটা সব জায়গায় থেকে যাবে, বাসায় গিয়ে এগুলো চেঞ্জ করে নেবেন। এটাকেও সেম, এটা যেহেতু কার্ভ ডিজাইন, এটাকেও একটু কার্ভ টাইপ করে নেবেন, এই শেপটাকে ছোটো করে এখানে বসিয়ে দেবেন। মিচেল স্মিথ এখানে না দিয়ে এখানে দেবেন শুধুমাত্র কি লোগো, অথবা এই সেম জিনিসটা এখানে বসিয়ে দেবেন। আর এখান থেকে টোটাল এই সেকশনটাকে এই দিকে নিয়ে আসবেন, এদিকে খালি জায়গা থাকবে না, এখানে হয় কিউআর কোড বসাতে পারেন অথবা ব্র্যান্ড এটাকে ছোটো করে এখানে বসাতে পারেন। কিটা কম হবে, শ্যাডোগুলো কম হবে, এটা দেওয়ার প্রয়োজন নাই, এরকম দেওয়ার প্রয়োজন নাই। এই যে এই দুইটা কিন্তু ভালো লাগতেছে না, এখানে হয় এটা থাকবে না তো এটা থাকবে, এটাকে তুলে দিয়ে ইমেজটাকে এখানে রাখেন, এটাও খারাপ না, ভালো হয়েছে। বাট এখানে যেহেতু রেড মার্ক রাখতেছেন, রেড কালার, চাইলে এই শেপকে রেড করতে পারেন, অথবা এটা ব্ল্যাক আছে ব্ল্যাক থাক, এই যে লাল এটাকে লাইনটাকে রেড করতে পারেন। এই আর এটা তো টোটালি ফল্ট, এখানে টোটালি ফল্ট হয়ে গেছে, কারণ এগুলোকে রাখছেন আপনি রাইটে লাইনে, কারণ ডান দিক থেকে লিখে এগুলো স্প্রেড হয়ে বাম দিকে আসবে, আর এখানে আইকনগুলো হয়ে গেছে কি লেফটে। সো এটা যখন কারো ফোন নাম্বার বা ওয়েবসাইট যখন বা অ্যাড্রেস যখন লম্বা হবে, তখন আইকন পার হয়ে এই দিকে চলে আসবে, এই জন্য আইকনগুলো থাকবে এই দিকে, আর আইকনের ঠিক এই দিকের সাথে ম্যাচ করা থাকবে এইটা, এই জন্য দেননি। সো এটা আপনি বুঝেও ভুল করছেন, এরকম বুঝে ভুল করা যাবে না। এই যে এগুলো তুলে দিন, এগুলো তুলে দিন, এটা তুলে দিন, নর্মাল মিনিমাল ডিজাইনগুলো ভালোই হয়। ওকে, আবু তায়েফ মোটামুটি ভালো হয়েছে। এটা এই শেপটা এগুলো তুলে দিতে পারেন, বা এগুলো তুলে যদি না, এটা ভালো হয়েছে, এগুলো তুলে দিয়ে এগুলো তুলে দিন, তুলে দিয়ে এই শেপের মতো করে বড় করে একটা সাইডে এটা দিয়ে আর একটা সাইডে লোগোটা ইউজ করেন, এগুলো ভালো হয়েছে। জনাতন ডুই, এখানে জনাতনটা করে দিতে পারেন এই কালারে, ডুইটা যেভাবে সেভাবে থাক। আর এখানে আবার এটা দেওয়ার প্রয়োজন নেই, কিওয়ার্ডটা তুলে দিন, জোর করে কোনো জিনিস দেওয়ার প্রয়োজন নাই, এটা এখানে জায়গা ধরতেছেন আপনি, দরকার বাসের মতো জোর করে দেওয়ার প্রয়োজন নাই, এটাকে কোশ্চেন বার করবেন। আচ্ছা।
আচ্ছা, এটা ভালো হয়েছে, বাট এখানে হালকা একটু জায়গা খালি রয়ে গেছে। এখন আপনারা হয়তো অনেক সময় ভুলগুলো ধরার কারণে মনে করেন এত কষ্ট করে করলাম নিজে স্যার শুধু ভুলই ধরে। যদি আমরা একেবারে খুঁটিনাটি জিনিসগুলো ভুল না ধরে মার্কেট প্লেসে গিয়ে শুধু ওইগুলোর জন্য আপনারা রিজেক্টেড হবেন। ওকে, এই জন্য প্রপারলি কাজগুলা মানে বুঝে করতে হবে। এটা ভালো ছিল ডিজাইনটা, এটা ভালো হয়েছে। ওকে, এটা যেহেতু এইদিকে এটা না দিয়ে লিখাগুলোকে ওইদিকে নিয়ে আসতে পারেন, বুঝতে পারছেন? এই যে এটার সাথে ম্যাচ রেখে এই টোটাল সেকশনটা এখানে নিয়ে আসতে পারেন, কারণ এটা দেখতে অ্যালাইনমেন্টটা তেমন একটা ভালো লাগতেছে না, ফিল আসতেছে না এটা থেকে। ওকে, ব্র্যান্ড নেই নতুন ডি, এটাকে ছোটো করে দিয়ে আরও, এটাকে ছোটো করে দিতে পারেন, অথবা এই শেপটাকে আরেকটু ওইদিকে সরিয়ে দিতে পারেন যাতে এটা লিখার শেপটা শেপের উপর লেখা না যায়। আইকনগুলো ওইটা এইদিকে অবশ্যই লেফট হ্যান্ড থাকলে তো অবশ্যই ভালো হবে, বাট যেহেতু এখন ওনার অ্যারেঞ্জমেন্টটা এরকম এখানে জায়গা ধরবে না, সেক্ষেত্রে এই শেপটাকে ছোটো করতে পারেন অথবা এটাকে এদিকে সরিয়ে মোটামুটি ঠিক আছে। বাট তারপর প্রেজেন্টেশনটা খুব একটা ভালো লাগতেছে না, কারণ এগুলো একসাথে থাকলে যতটুকু ভালো লাগে আলাদা রাখলে ততটুকু ভালো লাগে না। বা এগুলোকে যদি এই দিকে রাখতেন আর নতুন দুইটা ওই দিকে রাখেন তাও একটা অ্যারেঞ্জমেন্ট হয়ে যেত। এগুলো রিপিট হয়ে গেছে বেশি, এত বেশি রিপিটেশনের প্রয়োজন নাই। এই যে সিম্পল ডিজাইন, এটা এগুলো তুলে দিন, এগুলো তুলে দিন, সেম এই ডিজাইনটা এইদিকে কপি করবেন এবং গ্রেডিয়েন্টটা হয়ে গেছে প্রাইমারি গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট চেঞ্জ করে অন্য কালারের গ্রেডিয়েন্ট ইউজ করবেন, আর গ্রেডিয়েন্টগুলো অবশ্যই নিজে বানিয়ে ইউজ করবেন। এই যে এই সবগুলো তুলে দেবেন, কিউআর কোড, এই শেপ প্রত্যেকটা উঠবে, এই পুরো শেপগুলো উঠবে, শুধুমাত্র এই সেম ডিজাইনটা এইদিকে কপি হবে, হ্যাঁ, আর কিছু লাগবে না। আপনি এইগুলো যেভাবে আছে ওইভাবেই থাকবে। এইদিকে যেহেতু জায়গা খালি থাকবে এখানে ব্র্যান্ড নেমটা দিতে পারেন, এটাও ভালো হয়েছে। এই শেপগুলো শেপের ভাইবটা নাইস হয়েছে। এখানে কালারগুলো যাচ্ছে না। আর এটা নিচে শ্যাডো ইউজ করছেন কোথায় থেকে? অ্যাপিয়ারেন্স থেকে? আচ্ছা, অ্যাপিয়ারেন্স থেকে করলে ঠিক আছে, আরও হালকা করে দিতে পারেন শ্যাডোটাকে। আর এখানে যেহেতু ব্র্যান্ড নেম লিখছেন এখানে তো কিছু একটা রাখা লাগবে, তাই না? এখানে কিছু একটা রাখলে ভালো হবে, অথবা চাই এটাকে তুলে দিতে পারেন, এগুলো তুলে দিন, ব্যাকসাইডটা একেবারে নর্মাল রেখে দেবেন। জোনাথন ডুই প্রফেশনালি কার্ডর ব্যাক সাইডে স্যার শুধুমাত্র ব্র্যান্ড নেম এটা থাকে না স্যার, যে নিচেটা থাকে এইটা প্রফেশনালি আপনি এটাকে ব্যাক করার সমস্যা নেই, এটাকে ব্যাক করার সমস্যা নেই, যে কোনোটাকে আপনি ব্যাক করেন, যে কোনোটাকে ফ্রন্ট করেন, কোনো প্রবলেম নাই। এটা ভালো ছিল। এখানে ব্ল্যাক কেন? কি যেন একটা রয়ে গেছে এখানে, হয়তো কোনো একটা শেপ কাটতে গিয়ে রয়ে গেছে। তারপরে এই যে দেখেন এই শেপটা কাটা হয় না প্রপারলি, এটাকে কেটে দেবেন শেপ পিলার দিয়ে। এটা ভালো হয়েছে ডিজাইন। আর এখানে এই প্রেজেন্টেশনটা এইভাবে না করে ঠিক ওই প্রেজেন্টেশনটা এখানে বসাবেন, উপরে থাকবে লোগো, নিচে ব্র্যান্ড নেম, ট্যাগলাইন, ঠিক সেন্টারে করে এটাকে। আর এগুলো আর একটু উপরে উঠবে, বেশি গ্যাপ হয়ে গেছে, আর একটু উপরে উঠবে। শুধু ট্যাগলাইন আর একটা লিখবেন ইয়োর ট্যাগলাইন হিয়ার। আর কিউআর কোড দিতে চান এখানে, যদি কিউআর কোড এখানে দেন তাহলে ঠিক এটা সেন্টারে দিতে হবে, কারণ অ্যালাইনমেন্টটা ম্যাচ রাখতে হবে। আর এটাকে অবশ্যই ব্ল্যাক না দিয়ে পুরোটাই হোয়াইট কালার দেবেন, পুরোটাই হোয়াইট। সমস্যা রাখতে এটা কোথায় থেকে সেটা ইউজ করছেন? লোগো জি ও হবে লোগো, অ্যাপিয়ারেন্স থেকে, অ্যাপিয়ারেন্স থেকে। আচ্ছা, আর এখান থেকে এই যে এগুলো তুলে দিন আইকনের সাথে, নামের সাথে যে আইকন, এগুলো আপাতত ইউজ হয় না, এবং এটিকে চাইলে রেড করে দিতে পারেন। আর এগুলোকে হোয়াইট করে দেবেন, তাহলে আরও বেশি বাসবে। এই যে রেড কালার শেপের উপরে এগুলোকে হোয়াইট করে দেন, তাহলে আরও বাসবে বেশি। আর এখান থেকে এটাকে হোয়াইট করে দেবেন। এটা পুরো হয়ে গেছে বাংলাদেশ। তারপরে আইকনগুলো কিন্তু ভালো লাগতেছে না, কারণ শেপের সাথে বেশি বড় হয়ে গেছে আইকন। আইকনগুলো সমান মাপে রাখতে হবে। ছোটো করলে সাদা হয়ে যায়, তাহলে আইকন আপনি আরও বানান, আরও তো অনেক অনেক শেপ আছে, ওইগুলো নিয়ে ইমেজ ট্রেস করে বানিয়ে ফেলেন। ইমেজটা টেনে বড় করা, ওলান তো থাকার কথা না।
মনে হচ্ছে টেনে বড় করে দিয়েছে, আচ্ছা যাই হোক টেনে বড় করবেন না। আর এগুলোর মধ্যে এটা কোন ফন্ট ইউজ করছেন, কোনটা মনে নাই? ফন্টের নাম মনে রাখতে হবে। তারপরে এখানে দেখেন এটা উপরের দিকে চলে গেছে, যেহেতু এখানে এই মধ্যখানের মধ্যে আমরা রাখতেছি, তখন এই শেপে এবং ওই শেপের সেন্টারটা ম্যাচ করে রাখতে হবে, আরও নিচে আসতে হবে। এটা এখানে নিচে শেপ ম্যাচ করে নাই, এটাতে কালার প্রবলেম আছে। এই যে এগুলো তো কখনোই বলছিলাম এই কালার হবে না, এগুলো হবে হোয়াইট কালার। জন স্মিথ বানান ভুল, এগুলো হবে হোয়াইট কালার। বিজনেস নেই, জন স্মিথটা এদিকে হবে না, অবশ্যই জন স্মিথটা থাকবে নামের সাথে। ইনফরমেশনের নামে সবসময় একটা ফ্লো মেনটেন করবেন, প্রথমে নাম তারপরে তার সব কন্ট্যাক্ট ইনফরমেশন। এটা প্রত্যেকটা ডিজাইনের সবাইকে ফলো করতে হবে। আগে নাম, এক সাইডে নাম থাকবে আর একটা সাইডে ইনফরমেশন, এটা প্রফেশনাল বা ভালো দেখায় না। এই সাইডে শুধুমাত্র থাকবে লোগো, আর ফ্রন্টের দিকে যেটাকে আমরা ফ্রন্ট কার্ড বলতেছি ইনফরমেশন সহ, এখানে আগে থাকবে নাম, নিচে থাকবে ইনফরমেশন, আর এক সাইডে থাকবে লোগো। এই লেআউটটাই সবসময় ফলো করবেন, যেমন এই যে এরকম লেআউটটা সবসময় হবে। এইটার সাথে আপনি আউটসাইডে একটা শেপ নেবেন, স্ট্রোক পাত করে একটা শেপ ইউজ করবেন, তাহলে ভালো লাগবে দেখতে। এটা ভালো হয়েছে। এই যেগুলা হোয়াইট কালার হবে, এগুলো কখনোই বডি টেক্সট এই কালারে থাকবে না, হোয়াইট কালারে থাকবে। এইটা হোয়াইট কালার করে দেবেন, এই সবগুলো টেক্সট হোয়াইট কালার করবেন। এখানে স্মুথের কিছুটা অভাব আছে, প্রপারলি স্মুথ হয়নি। এটাকে এরকম না করে এই জাস্ট এইভাবে নিয়ে আবার এই এতটুকু কার্ভ না করে জাস্ট এই থেকে কার্ভটা নিয়ে আসতে পারেন, এরকম স্পাইরাল না রেখে শুধু কার্ভটাকে এরকম ঘুরিয়ে নিয়ে আসেন। লোগোটা আসবে মধ্যখানে, আরেকটু বড় হবে, এগুলো হোয়াইট কালার হবে। এই যে অনেক বেশি হাইলাইটেড হচ্ছে না, এগুলো অনেক বেশি হাইলাইটেড হচ্ছে হোয়াইট কালার দেওয়ার কারণে, সো এগুলোকেও হোয়াইট কালার করে নেবেন। এগুলো কি ব্ল্যাক কালার কি দেয়া শেপ ইউজ করা এরকম করে? এখানে সেম, এগুলো হোয়াইট কালার হবে না, বলতেছি এই কালারগুলো হোয়াইট হবে, সবগুলো হোয়াইট। এখানে কি শেপ আছে? তাহলে শেপে ইমেজ দিয়ে দিবেন। শেপের মধ্যে ইলিপসে দিতে পারেন ক্লায়েন্টের ইমেজ, আর এখানে দিতে পারেন বিল্ডিং ইমেজ। কালারটা বেশি রেড হয়ে গেছে। তাছাড়া এই প্রেজেন্টেশনগুলো অবশ্যই থাকবে নিউট্রাল কালার, ব্ল্যাক অথবা হোয়াইটের মতো অথবা গ্রে টাইপের মতো থাকবে নিউট্রাল। এগুলো কখনো এত বেশি কালারাইজ হয় না। যদি কালারাইজ করতেই চান তাহলে এটা পার্টলি কালারাইজ করতে হবে। ভালো হয়েছে ডিজাইন করে মোটামুটি। এগুলো কি আপনার ওন ডিজাইন ছিল? আচ্ছা, তাহলে এইটাকে আপনাকে আরও সেন্টারে আনতে হবে। টোটাল এই কিসের সেন্টারে আনতে হবে? এই লোগোটাকে ব্যাকগ্রাউন্ডের সেন্টারে আনতে হবে। আর এটা আননেসেসারি, এটা তুলে দিবেন, এটা প্রয়োজন নাই। এগুলাও তুলে দিয়ে, অথবা এটা রাখতে চাইলে রাখতে পারেন, বাট এটা তুলে দিয়ে। এরকম টেক্সট ইউজ করা যাবে না, নর্মাল টেক্সট হবে। এখানে গ্রেডিয়েন্টে কিছুটা আরও গ্রেডিয়েন্টটা নাইস করতে হবে। এখানেও গ্রেডিয়েন্টটা রেডিয়াল না দিয়ে লিনিয়ার ইউজ করেন, যেগুলো এটা কর্নার থেকে টান দিয়ে এটাকে রেডিয়াল ইউজ করেন। এই যে উপরে এখানে লেগে গেছে না এটা শেপের সাথে, এটা কিন্তু ভালো লাগতেছে না, প্রয়োজনে এটাকে আরও নিচে নামেন। এখানে গ্যাপ আছে না, আরও নিচে নামিয়ে আনেন এটাকে। এগুলো ছেড়ে তুলে দিতে পারেন। এখানে সিম্পলি ইয়োর ওয়েবসাইট এটা দিয়ে দেবেন এই জায়গায়। মার্ক স্মিথ, এখানে এই ফন্টটা যায়নি এবং এখানে অ্যালাইনমেন্টও ভুল আছে। এটা দিয়ে দিয়েছেন সেন্টার, অবশ্যই এখানে সেন্টার হবে না, এটা এটার সাথে হবে লেফট লাইন। কী লাইন থাকবে? লেফট লাইনে থাকবে, বুঝতে পারলেন? গ্রাফিক ডিজাইন এটা থাকবে লেফট লাইনে। আচ্ছা, এখানে এই সেম স্টাইলটা, এই শেপটা ভালো হয়েছে। আর এই শেপটাকেও চাইলে আপনি সেম শেপটাকে কপি করে এখানে শেপটা ইউজ করতে পারেন, তাহলে এটা রাউন্ড হয়ে যাবে। আবার এই সেম ডিজাইনটা এইদিকে কপি করেন, এটা এই দিকের এবং এই দিকের কাজটা ম্যাচ নাই, কারণ এটা রাউন্ড, এটা হলো রেক্টেঙ্গল। নেকলেস আসছেন, এটা ভালো হয়েছে ডিজাইন। এখানে হয়তো
কোনো একটা ইমেজ ইউজ করা যায় অথবা এই জায়গায় কিওয়ার্ডটা ইউজ করা যায়। এটা বলা হয়েছে সিম্পল। যে ক্লিন ডিজাইনগুলো দেখবেন খুবই দেখতে ভালো লাগে, যত সিম্পল ডিজাইন তত ভালো। এটা বলা হয়েছে খুবই একটা হাইলি প্রফেশনাল আমি বলবো। এটা ভালো হচ্ছিল। এগুলো তুলে দিন, প্রয়োজন নেই। আর কিউআর কোডটা চাইলে এখানে নিয়ে আসতে পারেন। এটা অনেক বড় একটা জায়গা খালি রয়ে গেছে, এখানে কিউআর কোডটা দিয়ে দিন। এখানে শেপগুলো একটু স্মুথ করা লাগবে। ভালো হচ্ছে সব। চাঁদনি আসছেন? এই যে এটা ম্যাচ দেখেন তো, ম্যাচ আছে, সরে গেছে না বেশি ওইদিকে। এটাকে অবশ্যই এই আইকনের সাথে সমান অ্যালাইনমেন্ট রাখতে হবে, বাকি ডিজাইনটা ভালো। এখানে এরকম না, এটা থাকবে ব্ল্যাক কালার, সবসময় টেক্সটগুলো থাকবে ব্ল্যাক কালার। আর এখানে আপনার অ্যালাইনমেন্ট গোল, এটা হবে সেন্টার। যেহেতু একটা জিনিস আপনারা মনে রাখবেন, যেটার সাথে আমি সেন্টার অ্যালাইন করতেছি ওইটার সাথে অবশ্যই লেখাটাকেও সেন্টারে রাখতে হবে। যদি আমরা এখানে বামে রাখি তাহলে বাম লেফট লাইন থাকবে, ডানে রাখলে রাইট লাইন। এই যে এটা ঠিক আছে, সেন্টারের লাইনে দেওয়া। এগুলোকে আরেকটু উপরে তুলে এইটাকেও চাইলে আরেকটু উপরে তুলতে পারেন, সেটাই বেশি নিচে চলে আসছে। সেফটি এরিয়ার বাইরে চলে যায়, তাহলে এই শেপটাকে একটু বড় করতে পারেন। এখানে কালার বেশি লাইট কালার হয়ে গেছে, অন্য কোনো গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন, ব্লু, ইয়েলো, রেড ওইগুলো। বা এটাও যদি ইউজ করেন, গ্রিনের মধ্যে অনেকগুলো ভেরিয়েন্ট আছে, অন্য একটা ভেরিয়েন্ট ইউজ করেন। এটাতেও সেম প্রবলেম, এটা মধ্যখানে এই জায়গায় নিয়ে আসবেন। এটাতে গ্রেডিয়েন্ট ইউজ করা, এই যে গ্রেডিয়েন্ট খুলে গিয়ে বার থেকে যে গ্রেডিয়েন্ট থেকে ওইটা প্রাইমারি গ্রেডিয়েন্ট, এটা চেঞ্জ করে অন্য গ্রেডিয়েন্ট ইউজ করবেন। ডিজাইনগুলো ভালো হয়েছে, এগুলো তো সেম ব্ল্যাক কালার থাকবে। এটা ভালো ছিল, বাট গ্রেডিয়েন্টগুলো অন্য কালার গ্রেডিয়েন্ট দিবেন, কি থেকে গ্রেডিয়েন্টগুলো দিবেন না। গ্রেডিয়েন্ট প্যালেটের যে গ্রেডিয়েন্ট থাকে ওইগুলো ইউজ করবো না, আমরা নিজেরা বানিয়ে গ্রেডিয়েন্ট ইউজ করবো। কোনো সমস্যা নেই, দিতে পারেন। মারুফা জাহান ইফতি আছেন? আচ্ছা, কালারগুলো বেশি লাইট হয়ে গেছে, খুব বেশি লাইট ছিল কালার। আর একটু এইটার মধ্যে ভেরিয়েন্ট আছে, ভেরিয়েন্টটা হালকা একটু কমাই দিতে পারেন। আর যেহেতু এখানে আমাদের মেইন কালার এইটা, সো আইকনগুলো ওই কালার রাখতে পারেন, ওইটাও খারাপ না। অনেক জায়গা আছে, এটা মনে হচ্ছে যে মরুভূমির মধ্যে একটা ডিম রাখা। এটাকে আরও বড় করবেন, যেহেতু অনেক জায়গা খালি আছে। এটাকে অল্টার শিফট চেপে বড় হয়ে যাক, সাইজ বড় হয়ে 20-এ চলে যাক, সমস্যা নেই, বাট আমাদের তো জায়গা আছে। এখানে এটা না রাখলেও পারতেন, এখান থেকে তুলে দিন, বা জাস্ট শেপ দিয়ে আমাদের ডিজাইনটা ভালো লাগতেছে। এই যে উপরে শেপগুলো ম্যাচ আছে, ম্যাচ নাই, এদিকে ম্যাচ আছে। ডিজাইন শেপগুলো ভালো ছিল, বাট এইদিকে ম্যাচ করাতে হবে 100%। এগুলা ম্যাচ করে নেবেন বাসায় যেয়ে। নাবিল, এত লো কোয়ালিটি কেন, এত কোয়ালিটি লেস কেন? এগুলো দেখ ফেটে গেছে। কি করছিলেন? জো বলতে তো কিছু নাই। কি করেছিলেন এখানে? হাই কোয়ালিটি দিলে তো এরকম হওয়ার কথা নেই। যে লিখেগুলো দেখে যাচ্ছে না, তারপর কালারটা নষ্ট হয়ে গেছে। নিশ্চয়ই আপনি সেভিংয়ে কোন প্রবলেম, সেভে প্রবলেম করতেছেন। এখানে সেম ফেটে গেছে অনেকগুলো। এখানে এই কালার চেঞ্জ করে এই কালার অথবা এই কালার দেবেন। আর এই ডিজাইনগুলো আরও ইমপ্রুভ করতে হবে। যদি সিম্পল এরকমের বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন মার্কেটে। এই শেপটা আরও ইমপ্রুভ করা লাগবে। তারপর জনসন এখানে মনে হচ্ছে যে কার্নিং ভ্যালুগুলো খুব কম, ট্র্যাকিং ভ্যালু একটা আরেকটা গায়ে লেগে গেছে না,
মানে লিখেগুলো মারামারি করতেছে। এগুলা অবশ্যই গ্যাপ অটো করে দিবেন এখান থেকে, এটাকে সিলেক্ট করে অটোতে ক্লিক করবেন ট্র্যাকিংগুলো। এগুলা হোয়াইট কালার রাখলে ভালো হতো। এখানেও সেম ট্র্যাকিং ভ্যালুটা একেবারে লাগিয়ে রাখা। শেপটাকে আরেকটু বড় করতে পারেন, এই যে আইকনটা লেগে গেছে, লেখাটাও লেগে গেছে, আরেকটু বড় করতে পারেন। এই যে এখানে ম্যাচ নাই, শেপের সবগুলো দিক ম্যাচ করা নাই। তারপরে এখানে কপি করে নিয়ে আসছেন, যার কারণে কালারগুলো আগের গ্রিন কালার রয়ে গেছে। সো এটা ডিজাইন হলো ব্লু কালার, এখানে গ্রিন কখনোই আসবে না। কোনো সমস্যা? কেউ কি লাগালাগি করতেছে ওর সাথে? এই যে প্রেজেন্টেশনটা ভালো ছিল, বাট একটু খেয়াল করেন রবিন, মকআপ থেকে এটা তুলে দিন, যদিও ভালো ছিল বাট এটা তুলে দিন দেখানোর জন্য। ওকে ফাইন। সাজু কই? এই যে হালকা এই দিকটা ফাঁকা রয়ে গেছে, ক্লিপিং মাস্ক করলে কেটে যায়, কারণ ওই যে ক্লিপিং মাস্কের শেপটা কিন্তু আপনি একেবারে হালকা ফাঁকা রয়ে গেছিলো, সে যতটুকু পাইছে ততটুকু ধরছে। এই জন্য পুরো শেপটাকে আপনি আগে ক্লিপিং মাস্ক ভালো করে করবেন, শেপটা নেবেন ভালো করে। এটা ভালো ছিল। এটা শেপটা ঠিক করে নেবেন, এত বাড়িয়ে নেওয়ার প্রয়োজন নেই। এটাকে জাস্ট হালকা এদিক থেকে কার্ভ করে নেওয়ার, এই যে বাড়তি অংশগুলা এটা ফেলে দিয়ে শেপটাকে ঠিক করে নিতে হবে। আর এগুলা রেগুলার থাকবে, লাইট অথবা রেগুলার থাকবে এগুলা। কোম্পানি নেই, এখানে কিন্তু অ্যালাইনমেন্ট প্রবলেম। এখানে অ্যালাইনমেন্ট প্রবলেম কি? কারণ এটা এটা লিখা দুই দিকে রাখছেন, এটা সেন্টারে, কিন্তু লিখাগুলোকে রাখছেন লেফট লাইনে। যখন সেন্টার থাকা অবস্থায় এগুলো লিখাগুলো বাম দিক থেকে বাড়তে থাকবে, এই জন্য অবশ্যই এগুলা সেন্টার, তিনটাই সেন্টার রাখতে হবে। আর এগুলো আরও ছোটো হবে। এখানেও সেম প্রবলেম, এটা এগুলো সেন্টারে লাইন করতে হবে, এগুলোকেও সেন্টারে লাইন করতে হবে। তারপরে এখানে ইউর অ্যাড্রেস নেম হিয়ার, এটা তো দেখাই যাচ্ছে না, দেখা যাচ্ছে এটা, যেহেতু দেখা যাচ্ছে না তাহলে শেপটাকে আরও হয়তো ছোটো করা লাগবে, শেপের উপর লেখা যাবে না। এটাতে গ্রেডিয়েন্ট প্রবলেম, কালার প্রবলেম আছে এটাতে। আর লিখার মধ্যে কখনোই আমরা এরকম রাখবো না। এটা কি আপনি নেচারকে কি বানিয়ে রাখছেন? এটাকে কি আপনি কি রেখে দিচ্ছেন? শেপ বানিয়ে নেচারটাকে কি আউটলাইন করা? আউটলাইন করা, এটা আউটলাইন কেন করবেন? লিখাতে তো লিখাকে আউটলাইন করা যাবে না, লিখাকে নর্মাল রাখতে হবে, এডিটেবল টেক্সট রাখতে হবে। উপরে এটা তুলে দিন, বাকিগুলো ভালো আছে। ওর মুখটাকে এরকম না করে এই দিকটাকে এরকম করতে পারেন। এটাকে চাইলে জন স্মিথ গ্রাফিক ডিজাইন, এটাকে চাইলে এখানে নিয়ে আসতে পারে শেপের মধ্যে। এতগুলো কি এখানে? ইউর স্ট্রিট অ্যাড্রেস, ফোন নাম্বার, আবার কি? আবার স্ট্রিট অ্যাড্রেস, না এতগুলো তো হবে না, ভুলে চলে। প্রথমে থাকবে নাম্বার, এরপরে ওয়েবসাইট, এরপরে ইমেল, ওয়েবসাইট, তারপরে অ্যাড্রেস। এই যেটা পুরোটা রেড না, আর কি এক অংশ রেড এক অংশ হোয়াইট, এটা অবশ্যই হোয়াইট হবে। এক্সক্রিয়েশন না দিয়ে আপনি আপনার কোনো একটা লোগো ইউজ করবেন নিজে বানিয়ে,
জাস্ট একটা শেপ দিয়ে বানিয়ে দেবেন কেটে কুটে। এই যে এখানেও সেম এই জিনিসটা আসবে এইটার সাথে। এগুলো ট্রেসিং করা, ট্রেসিংগুলো আগের 2 দিন আগে। হোমওয়ার্ক করেন নাই কে কে? হোমওয়ার্ক করেন নাই? পরীক্ষা ছিল একেবারে করতে পারেননি? আপনারা 2 জনের পরীক্ষা ছিল, 2টা করছেন, আপলোড করেননি? হোমওয়ার্ক একেবারেই করেন নাই কে কে? দাঁড়ান, যারা হোমওয়ার্ক করেন নাই দাঁড়িয়ে থাকেন। দাঁড়ান, সুন্দর হয় না? আপনি সুন্দর বুঝার কে? দাঁড়িয়ে থাকেন। যারা হোমওয়ার্ক করেন নাই দাঁড়ান। আর কে করেনি? সাইদুর রহমান হোমওয়ার্ক করে কোথায়, কখন? কার কখন চাচ্ছেন? যারা হোমওয়ার্ক সারেন নাই বা আপলোড করেন নাই, একেবারে করে নাই, আপনারা দাঁড়ান। শ্যাডো দেওয়ার প্রয়োজনে শ্যাডো তুলে দিবেন। এটা যেহেতু রাউন্ড, এগুলো রাউন্ড হবে। এটা ভালো ছিল, বাট এখানে ফন্ট প্রবলেম। ফন্ট হবে সেন্সারি ফন্ট হবে, কপি না চেঞ্জ করবেন এগুলো। কোনো সমস্যা নেই, মনসেরাট ইউজ করেন হবে। এখানে অ্যালাইনমেন্ট প্রবলেম আছে। আইকন কই? আইকন দিতে হবে এগুলোর মধ্যে। ওকে, আইকন লাগবে, তাছাড়া কালারও প্রবলেম আছে। আর এটা হবে ঠিক এই দিকের সাথে, আইকনটা থাকবে এই দিকে, আইকনের সাথে এটা ম্যাচ করা থাকবে। তারপর লেখাগুলো স্পেসিংগুলো সেম থাকতে হবে, সেম স্পেসিং থাকতে হবে। ইমেজ কোয়ালিটি ভালো না, ইমেজটা ভালো ইমেজ ইউজ করতে হবে। আর এটা থাকবে লেফট লাইনে এবং এটার সাথে ম্যাচ করানো। তারপর কল আইকনটা নিয়ে আসতে হবে। এটার ক্ষেত্রে সেম, এই দুইটা এইদিকে আসতে হবে। শেপগুলো লাগাতে হবে একেবারে নিচের দিকে। এই যে কিছু জায়গা খালি রয়ে গেছে, এগুলো লাগিয়ে রাখতে হবে। সেম এটাতেও নিয়ে আসতে হবে, সমস্যা নেই। এখানেও সেম, এগুলোকে এদিকে নিয়ে আসতে হবে। এগুলা যাদের যাদের রিভিউ করা হলো, অবশ্যই আপনারা বাসায় যাওয়ার পর এগুলা মডিফাই করে নেবেন কাজ। এখন হোমওয়ার্ক করেন না কে কে? আবার হাত তোলেন। বুঝিনি? কাজ করছেন? এখন আমি কিভাবে বিশ্বাস করবো বলেন? আর কে করেন নিয়ে দিস? সাকিব, আপনার হোমওয়ার্ক কই এই মুহূর্তে? তারপর শান, আপনার হোমওয়ার্ক? পেনড্রাইভ আছে, ক্লাস করে দেখেন। আর কে করেননি হোমওয়ার্ক? জাবির, দাঁড়ান পিছনে। আর কে করেননি? আপনার শিপু? পেনড্রাইভে আছে? ল্যাপটপ নিয়ে আসছেন? আচ্ছা, যে কালারগুলো হোয়াইট কালারের হবে, এগুলো হোয়াইট কালার হবে, এগুলো হোয়াইট কালার। যদিও এটা এই কালার প্রবলেম নয়, ভালো লাগতেছে। আইকনগুলোকে আরেকটু বড় করে নেবেন। এখানে শেপগুলো ম্যাচ করে নেবে, শেপটা ম্যাচ করে রাখতে হবে। কি পুরোটা একটা নাম, দোকানে হোয়াইট কালারের মধ্যে এটা করছেন, যার কারণে এইটা হোয়াইট, এইটা হোয়াইট। এই যে এখানে শ্যাডোটা অর্ধেকে চলে আসছে, শ্যাডোটা এরকম হবে না, ফুল কার্ডের নিচে হবে শ্যাডো। এটা আরও ইমপ্রুভ করতে হবে।
আর কে কে দুইজন পুরো ক্লাসে? আর কে করেননি? পরে যদি আমি বুঝতে পারি তাহলে কিন্তু আর ক্লাস করতে দেবো না। কি হাফিজকে? আর কে করেননি আপনাদের মধ্যে থেকে? তামান্না আপনার হোমওয়ার্ক করেন নাই? হ্যাঁ, কোথায় দাঁড়িয়ে থাকেন? যাওয়া যাবে এগুলো পরে, আগে দাঁড়ান। তো এটা আমি বিশ্বাস করবো কিভাবে আপনার সুস্থ ছিলেন? আপনার প্রেসক্রিপশন দেখেন, নিয়ে আসেন, দাঁড়ান, আগামী ক্লাসে নিয়ে আসবেন, এর যথাযথ প্রমাণ করবেন। না, দাঁড়াতে হবে আপনাকে। এখন এখান থেকে যদি আপনি মাথা ঘুরিয়ে পড়ে যান, আমরা হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। কি বুঝি নাই? আপনি চলে যাবেন আজকে? কি জন্য? বুঝি নাই, লিভ নিবেন কি জন্য?